আল্লাহ হেফাজতের মালিক। এই যে পরিস্থিতি আপনারা দেখতেছেন, আসলে এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আরও সামনে। দেখেন ভাই, এখানে কিন্তু এতটা স্রোত, কোনো স্পিড বোট নিয়ে এখানে যাওয়া সম্ভব না, কোনো নৌকা নিয়ে এখানে যাওয়া সম্ভব না। তারপরে ভাইয়েরা দেখেন, ভাইয়ের ফ্যামিলিকে নিয়ে একটা বোড়ার মধ্যে উঠছে। এর চাইতে খুব কষ্টদায়ক বিষয় আসলে, এর চাইতে কষ্টের মুহূর্ত আসলে পৃথিবীতে আর কিছু নাই। আসলে খুব কষ্ট লাগতেছে বিষয়টা দেখে। দেখেন ভাই, মানুষের হাহাকার, মানুষের যান বাঁচানোর ফরজ পড়ছে বর্তমানে। মানুষের খাওয়ার চাইতে উদ্ধার করাটা আসলে সবচেয়ে বড় হয়ে পড়ছে এখন। মানুষ কতটা অসহায় পড়ছে দেখেন, কে যে কারে বাঁচাবে এই চিন্তায় শেষ। এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষজন আছে দেখেন ভাই, মানে যে যেবাদি পারতেছে ওইদিকে সে যাইতেছে ভাই, কোনোভাবে রাস্তা নাই ভাই, এতটা পানি হয়েছে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এমন এক পরিস্থিতি দেখেন, মানুষ তার ফ্যামিলি আত্মীয় স্বজনকে নিয়ে বাঁচার জন্য সামান্য একটু আশ্রয় কেন্দ্র খুঁজতেছে। এমন এমন পরিস্থিতি হয়েছে ভাই, এর আগে হয়তো কখনো আপনারা দেখেন নাই। আল্লাহ সবাইকে রক্ষা করো। মানুষ এতটা কষ্টের মধ্যে আছে, আল্লাহ মানুষের আশ্রয় থাকার তৌফিক দিক আল্লাহ। আমি দোয়া করি সবাই যাতে সুস্থভাবে আশ্রয় কেন্দ্রে যেতে পারে, আর সবাই সবার আত্মীয় স্বজনদের যাতে বাঁচাতে পারে। আর মানুষ যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, সবাই সাহায্য সহযোগিতা নিয়ে হাত বাড়ান ভাইয়া। আসলে এই দেশের মানুষ আমরা সবাই সহযোগিতা না করলে এরা যাবে কই। আসেন আমরা সবাই সহযোগিতা করি এবং সবাইকে সাহায্য করি এবং সবাইকে খাওয়ার ব্যবস্থা করে দেই। আমাদের এরা আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব থেকে আমরা যে যেটুকু পারি আমরা সহযোগিতা করি, আমরা যে যেটুকু পারি সাহায্য করি, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই। আমাদের দেশে অনেক বড় বড় বিত্তশালী লোকজন আছে, সবাই হাত বাড়িয়ে দিলে, আমরা সবাই হাত বাড়িয়ে দিলে, আমরা এদেরকে সহযোগিতা করলে, আল্লাহ আমাদেরকে আমাদের এই টাকা পয়সা